মনে হলো না তোমার আমাদের কথা? প্রদীপ ফিরে আসবে এই আশায় কিভাবে আমরা পথ চেয়ে বসে আছি। প্রতিদিন প্রতি মুহূর্ত কি যন্ত্রণায় আমরা দিন কাটাচ্ছি। একবারও মনে হলো না তোমার এই অন্যায় প্রতারণা? দেখুন, আমি যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা নেই। আমি পুলিশকে জানাচ্ছি। আপনি ভুল করছেন। ভুল? আমার সম্বন্ধে আপনি যা ভেবেছেন সব ভুল। বিষয় সম্পত্তি কোনো কিছুর লোভে আমি এখানে আসিনি, আপনি বিশ্বাস করুন। তবে কি জন্য এসেছো? আপনি প্রশ্নটা সোজাসুজি করে ভালোই করেছেন। আমি যে কথাটা কিছুতেই আপনার মুখের উপর বলতে পারছিলাম না, সেই কথাগুলো আমি আমি এই চিঠিটা লিখে আজ এখান থেকে চলে যাব ঠিক করেছিলাম। আপনি এই চিঠিটা পড়ে দেখবেন। কিসের দুঃসংবাদ? প্রদীপ কোথায় তুমি জানো? জানি, আমি সেই কথা বলতেই এখানে এসেছিলাম। প্রদীপ প্রদীপ না, একদিন রাত্রে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। আলিপুর ব্রিজের উপরে একটা ট্যাক্সি, হঠাৎ পিছন দিক থেকে একটা প্রাইভেট গাড়ি এসে ট্যাক্সিটার সামনে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। আর গাড়ি থেকে তিনজন লোক নেবে ট্যাক্সিতে বসা লোকটির হাত থেকে একটি পোর্টফোলিও ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা করছিল। হঠাৎ ট্যাক্সিতে বসা লোকটি ছুটে পালাবার চেষ্টা করলো, আর ঠিক সেই সময় পিছন দিক থেকে তার মাথার উপর একটা রডের বাড়ি। আর লোকটি মুখ থুবড়ে রাস্তায় লুটিয়ে পড়লো, আর ওই লোকগুলো ব্যাগটা নিয়ে প্রাইভেট গাড়িটা করে চলে গেল। আমি এসব দেখে কিছুক্ষণের জন্য কেমন যেন হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে ওই রাস্তায় লুটিয়ে পড়া লোকটার কাছে গিয়ে দেখেছি লোকটি আর বেঁচে নেই। তার পাশে পড়েছিল একটা মানি ব্যাগ। মানি ব্যাগটা তুলে দেখলাম তাতে নাম লেখা রয়েছে, প্রদীপ চৌধুরী। বড় আশা ছিল ও সৎ হবে,